হাই, চলো একদিনের ছুটিতে ঘুরে আসা যাক। ভাবছো তো যে একদিনের ছুটিতে কোথায় যাব? আচ্ছা বাবা, চলো আমার সাথেই চলো। আজ আজ আমি বলে দেবো কোথায় যেতে পারো। প্রথমেই সকাল সকাল স্নান টান সেরে চলে এসেছি আমি আমার শহরে দক্ষিণ বারাসাত স্টেশনে। আচ্ছা, তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা নামখানার ট্রেন ধরো, তাহলেই হবে। সকালে ট্রেনের ভিড়টা দেখো শুধু একবার। যাই হোক, ট্রেন থেকে নামতে হবে আমাদের জয়নগর মাজিলপুরে। আরে বাবা হ্যাঁ, এই জয়নগরের মোয়াই বিখ্যাত। যাই হোক, জয়নগরের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তোমাদেরকে ওভারব্রিজ ক্রস করে যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদেরকে বাজার ভিতর থেকে হাঁটতে হাঁটতে পড়বে এরকম একটা জিটি বাজার, যার সামনে থেকে গিয়েই তোমরা দেখবে একটা 3 রাস্তার মোড়। পিছনের দিকে গেলে তো তোমরা আবার স্টেশন ফিরবে, আর ডান সাইডটা ধরলে ওটা বোধহয় বারাইপুরে যাচ্ছে। তোমাদেরকে নিতে হবে বাঁ সাইডে। এই পার দিয়ে তোমরা এখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবে, টেকার, বাস, অটো, এখানে সবকিছুই গাড়ি যাচ্ছে। জামতলা জামতলা বলে হাঁকছে, তোমাদের খুব একটা অসুবিধা হবে না গাড়ি ধরতে। তো জয়নগর স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন উঠে পড়েছি টেকারে। টেকারে গেলে তোমাদের ভাড়াটা একটু সামথিং কম হয়, আর অটোতে গেলে ভাড়াটা একটু সামথিং বেশি হয়। তো আমরা তো সবাই গেছিলাম টেকারে, আর টেকারে গেলেই তোমাকে একদম জামতলা হাটের উপরেই নামিয়ে দেবে, যেখানে তোমরা আবারও 3 রাস্তার মোড় পেয়ে যাবে। পিছনের দিকে গেলে তো তোমরা আবার জয়নগরে চলে যাবে, কিন্তু এখানে যেতে হবে তোমাদের একদম সামনে। যদিও ওখানে অনেক গাড়ি আছে যারা কৈখালি কৈখালি বলে হাঁকছে, তোমাদের খুব একটা অসুবিধা হবে না, কোনো দিকেই দেখতে হবে না, পুরো সোজা টোটো ধরো আর চলে যাও। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি তোমাদেরকে বলেই দিলাম যে আমি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি। আজ আমি তোমাদেরকে দেখাবো যে একদিনের জন্য কৈখালি কেমন, বা তোমাদের কেমন কি পছন্দ, কি আছে না আছে সবই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে কৈখালিতে গিয়েই আগে যেটা সব থেকে মেন কৈখালির বুকেই আছে সেটা হচ্ছে আশ্রম। সেই আশ্রমটাই তোমাদের আজকে আমি প্রথম ঘুরে দেখাবো। আশ্রমটা ভীষণ বড় এরিয়া নিয়ে এবং চারিদিকে নানান রকমের সবজি ফুল ফল গাছে মোড়া। তো সেটাই তোমাদেরকে আমি এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি। শুধু তাই নয়, এই আশ্রমে কিন্তু অনেক শিশুরাও থাকে, আর এই হচ্ছে মেন আশ্রমের মন্দির। আর চারিদিকটা এতটাই শান্ত পরিবেশ, এতটাই নিরিবিলি, যে যেখানে গেলে তোমরা একদিনের জন্য ভীষণ রিলিফ ফিল করবে, এটুকু আমি বলতেই পারি। যাই হোক, আশ্রম দেখার পরে এখানেই হচ্ছে একটা উইক পয়েন্ট, যে এর বুকে তোমরা নদীও পেয়ে যাচ্ছ। কি ভালো তাই না? তো চলো তোমাদের একটা ইউনিক জিনিস দেখাই। দেখো নদীর বুকে কত জেলেরা মাছ ধরেছে, কত মাছ এখন জেলেরা ছাড়াচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা মাছ কিনে তোমাদের মতো রান্না করেও খেতে পারো। যারা ভাববে যে এক রাত স্টে করব, তাদের জন্য কিন্তু এটা একদম উইক পয়েন্ট। ইনফ্যাক্ট তোমরা এখান থেকে কিন্তু এই যে জেটিঘাটা থেকে তোমরা কিন্তু লঞ্চ করে সুন্দরবন, ঝড়খালি এই সব জায়গাগুলোতেও তোমরা ঘুরতে পারো। বা যারা অত দূরে যেতে চাও না, বা হ্যাঁ যে 2-3 দিনের ট্যুর করে আসেনি, তোমরা কিন্তু এখান থেকে সামান্য মূল্যে তোমরা যদি মনে করো যে মাঝ নদী থেকে ঘুরে আসবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। আর এটা হচ্ছে কৈখালি পর্যটক আবাস, মানে তোমরা যারা ভাবছো যে একবার স্টে করবে বা 2 দিন থাকবে, তো তোমরা এই লজে ভাড়া করে থাকতে পারো। লজটাই কিন্তু অনেকটাই বড়, আর সব থেকে উইক পয়েন্ট হচ্ছে এটাই যে একদমই নদীর বুকের উপরে তোমরা লজ থেকেই টানা নদী দেখতে পাবে। আর এপারের এই পোর্শনটা দেখো কত সুন্দর লাগছে। শুধু যে এখানে মানুষ ঘুরতে আসে তাও নয়, এখানে কিন্তু অনেকে আবার প্রি ওয়েডিং শুটও করতে আসে, যেটা আমরাও গিয়ে দেখতে পেয়েছি, অনেকেই করছিল। আর এখান থেকে দেখো পুরো এখন হচ্ছে পুরো জোয়ার, আমরা যে সময়টা গেছিলাম বেশ সুন্দর লাগছিল নদীটাকে। এছাড়াও নদীর পাশে তোমরা এরকম ছোট ছোট বন দেখতে পাবে, যার ভিতর দিয়ে তোমরাও ঘুরতে পারো। আমরাও গেছিলাম এর ভিতর দিয়ে ঘুরতে, তাই একটু নিচু হয়ে হয়ে যেতে হচ্ছিল। দেখো ঘুরতে এসেছি আর সব জায়গায় যাব না, সেটা কি করে হয়। আর এই জঙ্গলগুলোর মধ্যে দিয়ে গেলে না তোমরা একদম নদীর কাছে এসে যাবে, ভীষণ ভালো লাগবে তোমাদেরও, আশা রাখছি। আচ্ছা, তোমাদেরকে আরো একটা ভালো খবর দিই। তোমরা যারা বাচ্চাদের নিয়ে আসছো, বা হয়তো বাচ্চারা হাঁটতে পারছে না, নদীর গাড়া ধরে ঘুরতে পারছে না, তাদের জন্যও কিন্তু আছে ঘোরার ব্যবস্থা। শুধু যে বাচ্চা তা না, বড়রাও চড়তে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা এই ঘোড়ার পিঠে করে উঠে তোমরা নদীর চারিগালা থেকে পার ধরে ধরে হাঁটতে পারো, আর ঘুরে দেখতে পারো কৈখালিটাকে। তো নদীর ধারে ঘোরাঘুরি করার পরে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছি, আর খিদেও খুব জোরে পেয়েছিল, তাই এখন আমরা বসে পড়েছি খেতে। তোমরা কিন্তু নদীর গালায় অনেক দোকান পেয়ে যাবে, অনেক স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, জল, তোমার মশলা মুড়ি, চানা, ফুচকা, এভরিথিং তোমরা সবকিছুই পেয়ে যাবে। নানান রকমের দোকান আছে। এছাড়াও এখানে নানান রকমের টুরিস্ট আছে যারা এখানে এসে রান্না বান্না করে, খায় দায়, আবার চলেও যায়, মানে পিকনিক করতেই আসে। তো আমরাও গেছিলাম পিকনিক করতে, তাই আমরা বাড়ি থেকেই নানান রকমের খাবার দাবার করে নিয়ে গেছিলাম। আমরা গেছিলাম ঘুরতে, মানে জাস্ট ঘুরবো, রান্না বান্নার কোনো ঝামেলা রাখবো না, শুধু ঘুরবো, খাবো দাবো, চলে আসবো। তো তোমরা এখানে একটা স্টে করলে আমার মনে হয় খুব ভালো লাগে, কারণ সন্ধ্যের পরে ওই যে নদীর একটা উতাল হাওয়া,
নদীর ঢেউয়ের শব্দ, এগুলো না খুব মানে মনোরঞ্জন দেয়, মানে খুব শান্তি দেয়, যেন সারাটা দিনের যে ব্যস্ততা, যে সারা সপ্তাহের যে কাজের প্রেশার, যে মেন্টাল প্রেশার, সেগুলো থেকে একদিনের জন্য যদি তোমরা রিলিফ পেতে যাও, তো আমি সাজেস্ট করবো কৈখালি ইজ দ্য বেস্ট। যাই হোক, আমাদের পিকনিক তো একদম কমপ্লিট, আর এবারে তো বাড়ি ফেরার পালা। তো চলো আজকের মতো বাই। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর একদিনে যদি ছুটি কাটাতে চাও কিন্তু অবশ্যই আসতে পারো কৈখালি। তো যাওয়ার আগে তোমাদেরকে আবারও সবটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো বাই, আজ তাহলে আসলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।